হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো AK-47 নামের একটা সিনেমার ট্রেলার এসছে। তো সেইটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এই সিনেমার ট্রেলারটা আসবে বা এরকম কোনো আপডেট কিন্তু ছিল না। তো হঠাৎই নজরে এলো এই AK-47 সিনেমার ট্রেলার এসছে। তো গত 2-3 দিন আগে তো ট্রেলারটা দেখলাম। তো ট্রেলারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ট্রেলারটা কোনো অংশে হিন্দি সিনেমার থেকে কম নয়। ট্রেলারটার মধ্যে যা যা দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পাবে। তো কোনো অংশে তোমাদের মনে হবে না যে এটা কোনো একটা বাংলা সিনেমা আমরা দেখছি, মনে হবে আমরা কোনো সাউথের সিনেমা বা কোনো হিন্দি সিনেমা দেখছি। এখানকার যে ভিলেন যাদেরকে মেকআপ করা হয়েছে বা যারা ভিলেনের অভিনয় করছে, তো মনে হবে সত্যি বলছি, হয় আমরা সালারের কোনো ভিলেন দেখছি, না হলে কোনো বড় সাউথের সিনেমার কোনো ভিলেন, মানে যেরকম মেকআপ করা হয়েছে এখানে। এবং হিরোর কথাটাও যদি বলি, একদম হিরো যেরকম আমাদের দেব বা জিৎ যেরকম ধরনের হিরো, সেরকম ধরনের হিরো কিন্তু নয়। একদম নতুন একজন হিরো, এবং একদম তার যে বিশাল বডি সেরকম কিন্তু কিচ্ছু নয়। সে একদম নর্মাল। এবং মানে বলছি না, তোমরা ট্রেলারটা না দেখলে বুঝতে পারবে না যে অনেক সময় আমরা হয় না, ধানুষের কথা যদি বলি, ধানুষ কীরকম, তার বডি নেই, মানে বিশাল মাসল নেই, সেরকম কিন্তু নয়, সেরকম কিছু নেই, কিন্তু তার সত্ত্বেও ধানুষ একটা বড় স্টার। তো সেই রকমই এইখানে এই সিনেমার মধ্যে যে হিরো, তার কিন্তু বডি নেই, বিশাল বডি নেই, কিন্তু তাও দেখতে ভালো লাগছে। এবং তার অ্যাকশন টাইমিং ব্যাপক, মানে যেভাবে ছুরি চালাচ্ছে বা যেভাবে চেঁচাচ্ছে, যেভাবে তার অভিনয় করছে, মানে দুর্ধর্ষ লাগছে। তো ওই জন্যই বলছি, কোনো অংশে তোমরা বুঝতে পারবে না যে এটা কোনো মানে বাংলা সিনেমা, এটা মনে হবে সাউথের বা কোনো হিন্দি সিনেমা দেখছে। আবার অনেকে হয়তো বলতেও পারো যে এটা KGF বা সালারের থেকে সালারের মতন দেখছি। তো অবশ্য তোমাদের মনে হতেই পারে, এবং সেরকমই হয়তো আমারও প্রথমে সেরকমই কিছু মনে হয়েছিল, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা কী কাজ হয়েছে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, এবং এরকম ধরনের প্রোডাকশন হাউস বা এরকম ধরনের যারা কাজ করছে, তারা যদি কাজ করতে পারে, আমরা কিন্তু বাংলাতেও এরকম ভালো ভালো আরও কাজ আমরা দেখতে পাবো আমার মনে হয়। তো তোমরা ট্রেলারটা দেখো, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ট্রেলারটা দুর্ধর্ষ একটা ট্রেলার, মানে তোমরা এর মধ্যে BGM-এর কথা যদি বলি না, BGM-টাকে যেভাবে এখানে করা হয়েছে, যা ড্রেস আপ লুক যা দেওয়া হয়েছে, যে হিরো একজন এরকম হতে পারে, আমরা সাউথে দেখেছি এরকম হিরো, তো বা অন্য কোনো ইয়েতে দেখেছি, আমাদের বাংলাতে এরকম দেখিনি। তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো কাস্টিংয়ের কথা যদি বলি, কাস্টিংয়ে কিন্তু যে 2-1 জন রয়েছে যাদেরকে আমরা চিনি, পরিচিত মুখ আমাদের, কিন্তু তাছাড়া সবাই নতুন এখানে। তো সেরকম কোনো বড় স্টার নেই। তো তার সত্ত্বেও বলছি, সিনেমাটা অবশ্যই দেখা উচিত, কারণ এরকম ধরনের সিনেমা যদি আমরা দেখি, তাহলে কিন্তু এনারা আগামী দিনে আরও ভালো কাজ করার চেষ্টা করবেন, এরকম প্রোডাকশন হাউস বা ডিরেক্টর। তো সেই জায়গা থেকেই আমার মনে হয় এই সিনেমাটা দেখা উচিত প্রত্যেকের। মানে হয়তো তোমরা এই রকম ধরনের যেরকম অ্যাকশন করা হয়েছে এই সিনেমার মধ্যে, তোমরা মনে হবে যে আমরা বড় কোনো বাজেটের সিনেমা দেখছি, সালার বা KGF-এর মতন সিনেমা। তাদের থেকে কিন্তু বহু বহু গুণ কম টাকায় এই সিনেমাটা তৈরি হয়েছে। এবং এই ট্রেলারটা দেখে তোমাদের মনে হতেই পারে যে এইটা সালার বা KGF-এর মতন, কিন্তু এটা অবশ্যই মনে হতেই পারে, আমারও প্রথমে দেখে মনে হচ্ছিল, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে এর যে লুক দেওয়া হয়েছে বা যে ধরনের BGM করা হয়েছে না, মানে মনে হবে না বাংলা সিনেমা। তো এটা একটা গ্যাংস্টার ড্রামা হতে চলেছে, যে গরিবের ভগবান এবং বড়লোকদের শয়তান, তো সেরকম একটা গল্প। এবং তার সাথে তার এখানে যে তার একটা পার্সোনাল লাইফও জড়িয়ে যাবে। তো এখানে যে ভিলেন আছে বা যেরকমভাবে হিরো মানে ছুরি মারছে, যে জায়গাগুলো দেখবে, তো দারুণ লাগছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, এবং এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখো কীরকম লাগলো তোমরা জানিও, এবং ফেসবুক
ফেসবুকেও তোমরা আপডেট পেয়ে যাবে প্লে বাংলা পিভি সার্চ করলে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিভি। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।